الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজিজ তলাবা প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ পাকের অশেষ দয়া রহম ও করম ফজল আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে চলে যাব। কোনো ব্যক্তি মৃত্যু থেকে পলায়ন করার সক্ষমতা নাই। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যত বড় প্রাসাদেই থাকুক, যত বড় বাদশাহী হোক, আল্লাহর কাছে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ খোলা রাখেন নাই। স্বভাবত মানুষ মরতে চায় না, এটা মানুষের আশা আকাঙ্ক্ষা বেঁচে থাকা। নবীদের ক্ষেত্রেও এমন হয়েছে। হযরত মূসা পয়গম্বরের কাছে যখন মালাকুল মউত এসেছে, মালাকুল মউত শব্দটা একটু ব্যাখ্যা করে নেই। আমরা একজন মালাকুল মউতের সাইয়্যিদ আছে যার নাম আজরাইল, নেতা। মালাক শব্দের অর্থ ফেরেশতা, মউত অর্থ মৃত্যু, মালাকুল মউত অর্থ মৃত্যুর ফেরেশতা। এবারে মৃত্যুর ফেরেশতা একজন নয়, হাজার লাখ কোটি কোটি মৃত্যুর ফেরেশতা আছে। বুঝে আসছে কিনা? অর্থাৎ এমনটা নয় যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামই বোধহয় সবার জান কবজ করে, না, মালাকুল মউত ওনার নিয়ন্ত্রণে আরো প্রচুর আছে। একেবারে যত প্রাণী আছে, মশা, পিঁপড়া, গরু, ছাগল, প্রতিদিন বাজারে কত মাছ মরে যাচ্ছে, কত মুরগি মারা যাচ্ছে, এদেরও জান কবজ করার জন্য মালাকুল মউত আছে। বুঝে আসছে কিনা? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে, যার ভিতরে আমি আল্লাহ জান দিয়েছি তার আবার জান যাওয়ার ব্যবস্থা আছে। এই জন্য জান যাওয়ার জন্য সব কাজ একজনের কাছে না, এটা আরো বিভিন্ন ফেরেশতাদের কাছে বন্টন করা আছে। তো সেই জায়গা থেকে মালাকুল মউত যখন মূসা পয়গম্বরের কাছে আসছেন, সাধারণত নবীদের কাছে নেতারাই যাওয়া লাগে, কারণ নবীরাও সমাজের নেতা। এজন্য মালাকুল মউতের নেতা আসছে জান কবজ করার জন্য। তো আপনারা ঘটনা জানেন যে মূসা পয়গম্বর তাকে একটা থাপ্পড় দিয়েছে, ওনার চোখ জমিনে পড়ে গেছে। এবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাকে তার জান কবজ করতে পাঠাইছেন, মূসা তো আমার থাপ্পড় দিচ্ছে। বলে তুমি তার কাইফিয়তটা বুঝছো না, কিভাবে যাওয়া লাগবে।
তুমি মূসাকে গিয়ে বলো যে আপনি একটা ঘোড়ার উপরে হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে সবগুলো পশম পরিমাণ এক এক বছর করে আপনার হায়াতকে বাড়িয়ে দেব, আপনি যদি চান দুনিয়াতে থাকবেন। 2 নম্বর প্রস্তাব, আপনি এতদিন আল্লাহকে দেখার জন্য বারবার শুধু আবদার করছেন, আল্লাহ আপনার সাথে অনেক কথা বলছি কিন্তু দেখা হয়নি, আপনাকে আমি দেখতে চাইছি, তো তুর পাহাড়ের উপর আপনার সামান্য নূর দেখে আমি বেহুশ হয়ে গেছি, ওই সময় আমি আমার চক্ষু দিয়ে আপনাকে দেখতে পারি না। এবার যদি আপনি এখনই যান তাহলে আল্লাহর সাথে মোলাকাতের সাক্ষাৎ হবে, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে মোলাকাতের সুযোগ হবে। তো মুসা পয়গম্বরের কাছে এবার দ্বিতীয় প্রস্তাব করার পরে তার তো সারা জীবনের আকাঙ্ক্ষা শুধু এটাই যে আমি আল্লাহকে দেখতে চাই। এবার মালাকুল মউতকে অনুমতি দিয়েছে, হ্যাঁ হ্যাঁ আমি তো আল্লাহর কাছেই যেতে চাই, না আমার ওইখানে। এর আগ পর্যন্ত মরতে রাজি ছিলেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসার কাজ করতেছেন, এমন সময় মালাকুল মউত আসছে যে আপনাকে যেতে হবে। বলে না, জিন জাতি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ জিন জাতি তো অনেক অসভ্য জাতি, এরা তখন দেখবে আমি মারা গেছি, তখন আর এই আমার মসজিদটা কাজ শেষ হবে না। তা আল্লাহ তাআলা বলছেন, সুলাইমান তোমার জান কবজের সময় তো এসে গেছে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন কোনো ব্যক্তির মৌতের ঘন্টা বেজে যায় আর পিছনে সেটা যায় না, এক বিন্দু সময় আগাবেও না, সময় এক বিন্দু পিছাবেও না। বাকি তোমার জাতি যেহেতু খারাপ, জিন জাতি, তারা মসজিদ করা বন্ধ করে দিবে, এজন্য তোমার হায়াতটা আমি নিয়ে নিব, কিন্তু তোমাকে দাঁড় করে রাখবো, তুমি পড়বা না। সুলাইমান পয়গম্বর লাঠিতে ভর করে মসজিদ আকসার সামনে দাঁড়াইয়াছিলেন, জান কবজ হয়ে গেছে। যতদিন পর্যন্ত মসজিদের কাজ চলছে ততদিন পর্যন্ত সুলাইমান পয়গম্বর দাঁড়াইয়াছিল। ওনার হালতটা ছিল, যখন তিনি রাগ করতেন তার শরীরের সবগুলো পশমগুলো দাঁড়ায় যেত। জিন দেখলেই বুঝতো যে সুলাইমান পয়গম্বর এখন গরম আছে, কাছে যাওয়া যাবে না, কোনো আবদার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তার শরীরের পশমগুলোকে দাঁড় করায় রাখছে। জিনে ভয়ে খাবারও সাথে আসে না, জিজ্ঞেস করতে আসে না কি অবস্থা, ভয়ে কাছে আসে না। এবার যখন কাজ শেষ, ওই প্রকারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আচ্ছা লাঠিটা এবার খেতে থাকো, লাঠিটা খেতে থাকো, লাঠিটা সরে যাবে। সুলাইমান পয়গম্বর পড়ে গেছে। এবার জিনের চিকিৎসক এসে বলতেছে, আরে লাশ তো মরছে, গবেষণা করে দেখা যায় এটা আজকের মউত না, অনেকদিন আগে সুলাইমান পয়গম্বর আল্লাহর দরবারে চলে গেছে। দেখেন, সুলাইমান পয়গম্বর একজন নবী, সারা জাহানের বাদশাহ, উনিও চাচ্ছিলেন না যে আল্লাহ এভাবেই মউত হয়ে যাক, মৃত্যু হয়ে যাক। কিন্তু ব্যাপারটা হচ্ছে মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। খুদ আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউত আয়েশা, এই একটা নজির যে আমাদের নবীজির দরজা আয়েশা নক করছে, আসবো কিনা, একটু আদবের সাথে নক করছে, কারণ সাইয়্যিদুল আম্বিয়া তো সমস্ত নবীদের সর্দার, এই জন্য দরজা আয়েশা নক দিছে। তো এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় চাইছে জিবরাইলের কাছে, এই যাবো কিনা জিবরাইল, আল্লাহকে জিজ্ঞেস করো। এবার জিবরাইল আমিনের মাধ্যমে কনফার্ম হয়ে নিছে উম্মতের জন্য এই ফয়সালা হবে, আমার ইন্তেকালের পরে দ্বীনের এই হাইসিয়ত হবে। সব কিছু জানার পরে যখন নিরাপদ মনে হয়েছে আর আল্লাহর কাছে যাওয়াটাই বেশি প্রশংসনীয় মনে হয়েছে, মালাকুল মউতকে অনুমতি দিয়েছে, যাও তুমিও আমার জান কবজ করে নাও। তার মানে খেয়াল করে দেখেন, মৃত্যুটা সরাসরি কেউ কামনা করে না। মানুষ সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। পৃথিবীতে হয়তো আপনাকে সর্বোচ্চ আমি ক্ষতি করলে আপনাকে মারতেই পারবো, তার চেয়ে আহামরি বেশি কিছু করার সুযোগ নেই। এই জন্য মৃত্যু থেকে পলায়ন করতে সবাই চায়, কবরের ভয় সবার আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত আমল করতেন, সারা জিন্দেগি এত সুন্দর করে কাটিয়েছেন, নবীর সংস্পর্শে কাটিয়েছেন, নবীর সাথে থেকে থেকে আমল করেছেন।
ওনার যখন ইন্তেকাল হয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার বাবার কবরের পাশে ওনার কবর, উনি বলে গেছে, আমাকে কবরে সরাসরি নামাইবা না, কবরে নামাবার পূর্বে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করবা আবু বকরকে আপনার পাশে শোয়ার যোগ্যতা রাখে কিনা। সুবহানাল্লাহ। সরাসরি আমাকে কবরে নামাইবা না, আগে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করবা। হযরত আলী লাশ যখন একেবারে কাছে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিক দোস্ত আপনার পাশে ঘুমাইতে পারবে কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, দুনিয়াতে যেমন জিন্দা কবরের মধ্যেও জিন্দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরে কবরে জিন্দা। সুবহানাল্লাহ। ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ পড়েন। নামাজের কাইফিয়ত আল্লাহ ভালো জানে, কেমনে পড়ে, বুঝে আসছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার সুখের দিনের সাথী, আবু বকর আমার দুঃখের দিনের সাথী। আবু বকর শুইবে না তো শুইবে কে? নবীজি অনুমতি দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহুর তত্ত্বাবধানে তারপরে দাফনের কাজ হয়। চিন্তা করে দেখেন, এত আমলের পরেও এই জায়গায় শোয়ার যোগ্যতা আছে কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার কবর নিয়ে উনি চিন্তা করতেন যে আচ্ছা, আমার ঘরের মধ্যে নবীজির কবর, আমার ঘরের মধ্যে আমার বাবারও কবর, এবার এই জায়গায় আমি শুই। উনি চিন্তা করে দেখছে, হাসরের ময়দানে সর্বপ্রথম ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াবেন। ওনার নূরের মাধ্যমে সারা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। এবার পাশ থেকে আমার বাবা আবু বকর দাঁড়াবে। আবু বকরের নূরের মাধ্যমে, নবীজির নূরের কাছাকাছি তো একটা আলো থাকবে। কিন্তু যদি পাশ থেকে আমি আয়েশা দাঁড়াই, আমি আয়েশার মতো মোমবাতি সেখানে লজ্জিত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার তো আর সিদ্দিক আকবরের মতো ঈমান নাই, আমার কাছে সিদ্দিক আকবরের মতো নূর নাই, আমার কাছে আল্লাহর হাবিবের মতো নূর নাই। সুতরাং আমি মোমবাতির আলো, সেখানে সূর্যের আলোর সামনে কিছুই হব না। আমাকে তোমরা আমার ঘরে কবর দিও না। এই জায়গার সবচেয়ে যোগ্য ব্যক্তি হবে হযরত ওমর, যার সাথে আবু বকর এবং ওমরের সাথে মিল থাকবে। তারা দাঁড়াবার পর সূর্যের আলো একত্রিত হবে, একটা আরেকটার সাথে মিল খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমি দাঁড়াইলে মিল খুঁজে পাওয়া যাবে না। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক এবং মুহাব্বত এত পরিমাণ ছিল, সারা জিন্দেগিতে হাদিসের মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম কোনো মাসআলা বুঝতো না, তা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসলে মাসআলা হল হয়ে যেত। বুঝে আসছে? নবীজির ইন্তেকালের পরেও, ওনার যখন বয়স 18, নবীজির তখন ইন্তেকাল হয়েছে। ওনার ইন্তেকালের পরেও এই একই ঘরে বসবাস করতেন, এই ঘরের ভিতরেই বসবাস করতেন। এরপরে ওনার বাবার কবর হয়েছে। ওনার বাবার কবর 2 বছর পরে। তো ততদিন পর্যন্ত তিনি ওই ঘরেই বসবাস করতেন, বাবা, স্বামী আর উনি এখানে। বয়স কত তখন? 20। 10 বছর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়েছে। তাহলে তখন ওনার বয়স কত? 30। 30 বছর যখন ওনার বয়স, এই সময়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দাফনের ব্যবস্থা হয়েছে এই ঘরে। এবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এতদিন পর্যন্ত আমার মাহরামরা কবরে ছিল, আমার বাবার সাথে আমার পর্দা নাই, আমার স্বামীর সাথে আমার পর্দা নাই। কিন্তু এখন যেহেতু হযরত ওমর এসেছে, আমার কবরের সামনে থেকে আমার রুম পর্যন্ত একটা বড় পর্দা টানায় দাও। তাকওয়া বুঝেন, মাইয়িতের সাথে আবার পর্দা কিসের? কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার এতদিন পর্যন্ত যেহেতু আমার বাবা এবং স্বামী ছিল, আমার পর্দার বিধান ছিল না। যেহেতু হযরত ওমর চলে আসছেন, সুতরাং পর্দা টানায় দাও, আর তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে না। একটু পর্দার খেলাপ হবে, একটু তার গায়রতে লাগবে। এটাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতেন। উনি ওনাকে মোমবাতি বলছেন আর কি। আপনি যত মোমবাতি বিশ্বাস করছেন, তো মোমবাতি না। বুঝে আসছে? পুরো জিন্দেগিটা
সুন্দর আমলের মাধ্যমে কাটিয়েছে। 1,80,000 দিরহাম সকালবেলায় বসছে টেবিল নিয়ে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আম্মাজানের এই পরিমাণ দান সদাকা ছিল যে মদিনার যত অসহায় মানুষ, সমস্ত অসহায় মানুষ আম্মাজানের দান সদকা দিয়ে তাদের জীবন নির্বাহ করতে পারত। দান সদকাগুলো আসারও কারণ ছিল, যেহেতু ওনার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া, এই জন্য দান সদকাগুলো বেশি এই ঘরেই আসতো। আবার 2 নম্বর কারণ, তিনি হাদিসের দর্শ দিতেন। দূর থেকে প্রচুর মানুষ আসতো তার কাছে হাদিস শোনার জন্য। যে হাদিস শুনতে গিয়ে প্রচুর পরিমাণ দান, হাদিয়া, তোহফা ওনার কাছে আসতো। আর এগুলো আস্তে আস্তে উনি এমনভাবে দান করতেন, 1,80,000 দিরহাম সকালে শুরু করছেন, মাগরিবের পর্যন্ত সব সদাকা করে দিয়ে ফেলছে। মাগরিবের সময় খাদেমা দস্তরখান বিছাইছে, বিছানোর পরে শুধু রুটি নিয়ে বসছে, রুটির সাথে খাওয়ার মতো কিছু নেই। এবার খাদেমা রাগ করছে, আপনি 1,80,000 দিরহাম পর্যন্ত দান করছেন, নিজে অন্তত আজকে ইফতারি করার জন্য কিছু তো রাখতে পারতেন। বলে, যখন আমি দান শুরু করেছি আল্লাহ পাকের ইশক ও মোহাব্বত আমার ভিতরে এত কাজ করেছে, আমার কাছে মনে হয়েছে আমি আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দেই। 1,80,000 দিরহাম কি বুঝে আসছে? এত আমল করার পরেও তারা ভয় থাকতো, কবরে আমার কি হবে। প্রত্যেকের কবর নিয়ে টেনশন। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ, ওনার কাছে এক ব্যক্তি ফল নিয়ে আসছে, আঙ্গুর ফল। এবার ফলটা মুখে দেওয়ার পরে বলতেছে, ফল থেকে মুর্দারের গন্ধ আসে। কিসের গন্ধ? আঙ্গুর থেকে মুর্দারের গন্ধ আসে। মৃত্যুর কি পরিমাণ ভয় পায় চিন্তা করে। যে ব্যক্তি আঙ্গুরটা উপহার দিয়েছে, হাদিয়া দিয়েছে, সেই ব্যক্তি চিন্তা করতেছে, আমি তো হারাম টাকা দিয়ে কিনি নাই, সুতরাং এখানে তো সমস্যা হওয়ার কথা না। যার কাছ থেকে কিনছি তার কাছ থেকে একটু খোঁজখবর নেই। ব্যবসায়ীর কাছে গিয়ে বলতেছে, ভাই তোমার ব্যবসার মধ্যে টাকা, হারাম টাকা আছে নি বলো। ব্যবসায়ী বলতেছে, না হারাম টাকা নাই। বলে, না সমস্যা তো এক জায়গায় আছে, তাহলে তুমি কার কাছ থেকে কিনছো বলো। বলে, আমি তো ওই বাগান থেকে কিনছি। বলে, চলো বাগানে যাব। বাগানে যাওয়ার পর দেখে কবরস্থানের দিকে ঝুলে আছে আঙ্গুরের সেই ধানাটা, সেই ঢালটা কবরস্থানের দিকে ঝুঁকে আছে। এই ঢাল, কবরস্থানের গন্ধটা আঙ্গুরের ভিতরে ঢুকছে, আর সেই গ্রাম মির্জা জানে জানা এখান থেকে পাইতেছে। সুবহানাল্লাহ, বুঝে আসছে? উনি বলে, কবরের মাটির একটা আসর আছে, এই আসর থেকে ফল পর্যন্ত আসছে, আমি কবরকে ভয় পাই, সুতরাং আঙ্গুরটা আমি খেতে পারবো না। এই অস্বস্থার ভিতরে শুধুমাত্র কবরস্থানের উপরে ঢালটা ছিল, ওইখান থেকেও তিনি পরিহার করতে চায় যে না, মৃত্যুর সাথে আমার যেন আলিঙ্গন না হয়। সবাই মৌতকে ভয় পায়, অথচ অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় বুজুর্গ ছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার জামানায় আহমদ রেফাঈ রহমতুল্লাহ আলাইহি একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের পাশে গেছে। যাওয়ার পরে এখন যেমন খুব নিয়ম কানুন, প্রচুর মানুষ এখন যাচ্ছে, যাতায়াত ব্যবস্থা ভালো, বিমানে করে চলে যাচ্ছে। তো ওই সময়টা তো ছিল মোহাব্বতের দাবিদার যারা, তারা চলে যেত। 5 মাস, 6 মাস, 1 বছর লাগতো হেঁটে হেঁটে, অল্প অল্প সাওয়ারের মাধ্যমে, নদী পথে, বহুভাবে তারা মক্কা মদিনায় গিয়েছে। আহমদ রেফাঈ রহমতুল্লাহ আলাইহি নবীজির রওজা আতহারের পাশে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাত মোবারক বের করে দেওয়ার পরে এবার আহমদ রেফাঈ মুসাফা করছে। মুসাফা করার পরের হালত হচ্ছে, তিনি কবরের সামনে শুয়ে গেছে। শুয়ে বলতেছে, তোরা সবাই আমার লাথি মাইরা যা, আমার দেহের উপর পাড়া পাড়া দিয়ে যাও, আমার ভিতরে যেন অহংকার না আসে, এই জন্য আমার জন্য হাত বের করছে, আমার ভিতরে যেন অহংকার না আসে, আমাদের পাড়ায় পাড়ায়, তারপর তোমরা যাও। আহমদ রেফাঈ রওজা আতহারের সামনে শুয়ে গেছে। যারা জায়রিন ছিল, জিয়ারত করতে আসছেন, তারা সবাই তার গায়ে পা লাগাইয়া তারপর যেন যায়। আহমদ রেফাঈর ভিতরে যেন অহংকার না আসে, এই অহংকার তার আখিরাত ধ্বংস করে দিবে এই ভয়ে।
বুঝে আসছে কিনা? অর্থাৎ যারা বুজুর্গ তারা জীবনের প্রত্যেকটা সময়কে তারা গুনতেন, চিন্তা করতেন এই সময়টা আমার আখিরাত ধ্বংস করছে কিনা। এজন্য আখিরাতের চিন্তা, মৃত্যু থেকে পালাবার চিন্তা, এটা আমাদের ভিতরে। মৃত্যু থেকে পালাবার চিন্তা তো আছে, কিন্তু আখিরাতের চিন্তা নাই। আমাদের ভিতরে আজকে শুধুমাত্র একটুকুই যোগ্যতা হয় নাই যে আমাকে তো কবরে যেতে হবে, কবরের পরে আমার সাথে আল্লাহ তাআলার আচরণ কি হবে সবাই ভেবে নিচ্ছি একরকম তো হবেই, বা কিছু একটা তো হবেই। সেখানে যাওয়ার পর বোঝা যাবে কি হয়েছে। যদি আমার আপনার চিন্তা চেতনা এটাই হয়, তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে এত নবী রাসূল কেন পাঠিয়েছেন? যুগে যুগে এত নবী রাসূল পাঠিয়েছেনই শুধুমাত্র ভিতরে এই কথাটা পয়দা করে দেওয়া যে শুধুমাত্র মৃত্যুবরণ করলেই তো হবে না, বরং ভালো মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কাছাকাছি হওয়া, আল্লাহ তাআলার বন্ধু হওয়া, হাশরের ময়দানে জান্নাতীদের সাথে দাঁড়াবার যোগ্যতা তৈরি করা। বুঝে আসছে না? এজন্য প্রত্যেকের এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখা চাই। ওনারা ছোট থেকে ছোট আমল ছাড়তেন না। কেন ছাড়তেন না? আখিরাতকে সুন্দর করার জন্য। আখিরাতের ভয় বেশি ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল যেদিন হয়েছে, ওনার ইন্তেকালের পরে যখন লাশ ধোয়াচ্ছিল, এবার লাশ ধোয়ানোর পরে তখন দেখতেছিল পিঠে অনেকগুলো বেতের আঘাত। পিঠে বেতের আঘাত দেখে সবাই তখন টেনশনে পড়ে গেছে, আরে আমিরুল মুমিনিনকে মারার সক্ষমতা কার আছে এই শহরে, যেখানে শয়তান তার কাছে আসতে পারে না? এবার পরিবারকে জিজ্ঞেস করছে আব্দুল্লাহ ইবনে ওমরকে, এই তোমার বাবার পিঠে দাগ কেন? বলে আমার বাবা নিজে গতকালকে 100 রাকাত নফল পড়ছে, আজকে 80 রাকাত পড়ছে, 20 রাকাত যে কম পড়ছে, এই 20 রাকাত কম পড়ার জন্য নিজে নিজেকে মারছে। কারণ আমিরুল মুমিনিনকে মারার জন্য এখানে কেউ নাই। নিজের জীবনের হিসাব উনি ডেইলি প্রতিনিয়ত নিজের সাথে নিজে করছেন। নিজে করে করে এই যোগ্যতা আসছে। আল্লাহ নবীর জবানে বলছে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো তাহলে ওমর হইতো। এমনি না, ওনার পিছনে আঘাত করেছেন আখিরাতের ভয়ে। উনি চিন্তা করেছেন যে দুনিয়াতেই যেন আমার সমস্ত বিচার আচার হয়ে যায়, আখিরাতে যেন আল্লাহ তাআলা আমাকে না ধরে। বুঝে আসছে? এই জন্য ভাই আমাদের ভিতরে একটা বেপরোয়া গাফলতি, কি হবে কি হচ্ছে মরার পরে বোঝা যাবে। যদি এমনটাই হয় মরার পরে বোঝা যাবে, আসলেই কি মরার পরে বুঝে কোনো লাভ আছে কিনা? প্রশ্ন হলো এটা, আপনি মরার পরে বুঝলে কি লাভ? এক ব্যক্তি 400 বছর পর্যন্ত কবরের জিন্দেগিতে নামাজ পড়ছে, বন্দেগী করছে। কয়শো বছর? সবাই বলে না কয়শো বছর? 400 বছর। 400 বছর পর্যন্ত কবরে ইবাদত বন্দেগী করতেছে। হঠাৎ করে পাশ দিয়ে এক মুসলমান হেঁটে যাচ্ছে, স্বপ্নে দেখছে সে 400 বছর পর্যন্ত আল্লাহর বন্দেগী করে কবরে শুয়ে শুয়ে। এ ব্যক্তি আল্লাহর কাছে বলছিল, আল্লাহ নামাজ আমার পড়তে ভালো লাগে, আমার মওতের পরে আপনি আমাকে নামাজ পড়ার সক্ষমতা দিয়েন। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করছে। এবার স্বপ্নে যোগে ওই ব্যক্তি তার এই দৃশ্য দেখে সুবহানাল্লাহ জোরে বলছে। আপনারা সুবহানাল্লাহ বলেন না? ওই লোকে সুবহানাল্লাহ বলছে, আর কবরে 400 বছর পর্যন্ত আপনি বন্দেগী করতেছেন। এবার মাইয়েত বলতেছে, ভাই আমার 400 বছরের আমল আপনাকে দিতে রাজি আছি, আপনি আমাকে এই সুবহানাল্লাহ আমলটা দিয়ে দেন। বুঝছেন না? মনে হয় আমার হিসাবের খাতা বন্ধ হয়ে গেছে, আমি এবার 400 না 4000 কোটি বছরও যদি আমল করি আমার হিসাবের খাতায় কিছু উঠে না। কিন্তু আপনি দুনিয়ায় থেকে একবার সুবহানাল্লাহ পড়েছেন, জান্নাতে 500 বছরের দূরত্বের একটা গাছ আপনি তৈরি করেছেন। তাহলে মরার পরে বুঝতে আসলে কোনো লাভ আছে? মরার পরে আমাদের নিজেরা বুঝে যদি অনেক বন্দেগী করি, লাভ আছে? কোনো লাভ। তাহলে বুঝতে হবে কোথায়?
দুনিয়াতে, বুঝতে হবে হায়াত থাকতে। এই হায়াত থাকতে যদি না বুঝি, সেই সময় আপনি সব কিছুই বুঝবেন। আপনার সামনে আগুন থাকবে, আপনার সামনে সাপ থাকবে, আপনি তখন সব বুঝবেন। এখন আপনার সামনে কেউ আগুন নিয়ে যায় না, তোমার ঘর পুড়িয়ে দেবো যদি তুমি ইসলাম না মানো, বলে কেউ? আপনাকে সাপ বিচ্ছু নিয়ে আপনার ঘরে যাওয়া হয় না, এই জন্য আপনি ভয় পাচ্ছেন না। কিন্তু এই কবরের চিন্তা, হাসরের চিন্তা, এটা আপনার এখনই পয়দা করতে হবে। এক বুজুর্গের কাছে এক ব্যক্তি কলস নিয়ে গেছে, মাটির কলস। আগেকার যুগে তো মাটির কলসের খুব বেশি প্রচলন ছিল। গ্রামে গঞ্জে এখনো মানুষ কলসে পানি নিয়ে আসে, তারপর কলস থেকে সারাদিন বসে বসে খায়। মাটির কলসে পানি রাখলে মাটিটা ঠান্ডা থাকে, পানিটা ঠান্ডা থাকে। তো মাটির কলস উনি ফু দিতে গেছে, হুজুরদের কাছে যায় না, কত কিছু কি সমস্যা? বলে হুজুর, এটার মধ্যে পানি রাখলেই পানিটা তিতা হয়ে যায়। কলসের মধ্যে পানি রাখলে কি হয়ে যায়? তিতা হয়ে যায়। এটার একটু ফু দিয়ে দেন যেন এই সমস্যা না থাকে। এবার ওই হুজুর তখন বলে দিছে, আপনার এই কলসটা যে মাটির তৈরি, এটা এক জাহান্নামীর কবরের আশপাশে। নাউজুবিল্লাহ। কোন একটা জাহান্নামীর কবরের আশপাশের যে মাটি দিয়ে আপনার কলসটা বানানো হয়েছে, সে তো ধ্বংস হয়ই, তার আশপাশ সবগুলোকেও ধ্বংস করে দেয়। এক জাহান্নামী দুনিয়ার এক জাহান্নামী আরো 10 জাহান্নামী বানায়। সে একা জাহান্নামী তো হয় না, জাহান্নামী হইতে দল লাগে। একা একা কতক্ষণ আপনি সিগারেট খাইবেন? একা একা আপনাকে সিগারেট খাওয়া শিখাইবে কে? শিখানোর জন্য তো একজন লাগবে, ওস্তাদ। কিছু শীর্ষ আপনার তৈরি হতে হবে। এজন্য জাহান্নামে মানুষ দলবদ্ধভাবে যায়। আপনার এখনই বুঝ আসার কথা, ওই সময় শুধু কামড়াবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন সবাই বলতে থাকবে, তার হাতগুলো কামড়ায় কামড়ায় খেয়ে ফেলবে, আঙ্গুলগুলো খেতে খেতে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহা আফসোস, কেন আমি আমার বন্ধু একটা মদখোরকে বানাইছি। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, কেন আমি আমার রাসূলের দেখানো পথটা অনুসরণ করলাম না। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, যদি আজকে আমি মাটির সাথে মিশে যেতাম। বলেন তো, আফসোসগুলো করে সেদিন কি লাভ হবে? কোনো লাভ আছে? কথা বলে না, কোনো লাভ আছে? আমার কাছে পরশুদিন এক ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে 15 লক্ষ টাকা দিছি মুক্তিযোদ্ধার কাতারে নাম উঠাবার জন্য। কয় লাখ টাকা দিছি? সবাই কর না, কয় লাখ? আমি জিজ্ঞেস করলাম সুবিধাটা কি? যেই 15 লাখ টাকা আপনি দিচ্ছেন, হয়তো এই 15 লাখ টাকায় আপনি রিটায়ারমেন্ট স্কিম মনে করে নিজে খাইতেন। নিজেরটা নিজে সুদ না দিয়া, ঘুষ না দিয়া নিজেরটা নিজে খাইতেন। বলে হুজুর, মৌতের পরে একটা সম্মান আসে, সেনাবাহিনী আইসা কতক্ষণ ফুটু দিব, সালাম কালাম দিব, এলাকার মানুষ সবাই জানবে একজন মুক্তিযোদ্ধা ছিল। বুঝছেন না কথা? আমি বললাম, আপনার ইন্তেকালের পরে এবার সেনাবাহিনী এসে ফু দিছে, একেবারে বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব এসে ফু দিছে, আমাদের কি লাভ? বলে না, মানুষ জানবে একজন মুক্তিযোদ্ধা ছিল, স্মরণে রাখবে, স্বর্ণাক্ষরে আমার নাম উঠে থাকবে। আমি বললাম 15 লাখ টাকা ঘুষ দেওয়ার লাগবে সামনে স্বর্ণাক্ষরে নাম লেখার জন্য। স্বর্ণ দিয়ে আমার নামটা লিখে বাইরে রেখে যান, কে বলেন? সম্ভব না। মস্তিষ্ক খারাপ, চিন্তা চেতনা খারাপ। কি ফায়দা হয় বলেন? এই যত ফুটু দেয়, এটি কোন নবীর সুন্নত আল্লাহ ভালো জানে। তারপর পোপা শুনছেন না আপনারা? টুকটাক নেতা খাতা মরলে তো পোপা দেয়। তো এগুলিতে আমাদের কোনো ফায়দা নাই, এগুলিতে কোনো মুমিনের কোনো ফায়দা নাই, বরঞ্চ তার আযাবকে আরো বর্ধিত করছে, আযাব আরো বাড়িয়ে দিচ্ছে। এই ফুপার মাধ্যমে আযাব আরো বাড়তেছে। এজন্য সুস্থ মেধা, সুস্থ মস্তিষ্ক, আল্লাহকে চেনার যোগ্যতা, এগুলো তৈরি করা। আল্লাহকে চেনার জন্য এখন তো হুজুরা মিম্বর থেকে বলে আল্লাহ আছে,
যে সময় আল্লাহ আছে এই কথা বলবার মতো ছিল না, সেই সময়ও ইব্রাহিম পয়গম্বর তার নিজের মেধা দিয়ে বুঝছে যে আল্লাহ একজন আছে। আল্লাহর সাথে পরিচয় করাবার মতো কেউই ছিল না। যখন সূর্যের দিকে তাকাইছে মনে করছে এটা মনে হয় আমাদের রব হতে পারে। সন্ধ্যা আসছে, সন্ধ্যা এসে দেখছে যে না, সূর্য ডুইবা গেছে। না না না, সূর্য রব হইতে পারে না, এটা যদি ডুইবা যায় এটা কোনো রব না। চন্দ্র দেখছে, আচ্ছা চন্দ্রটা রাত্রেবেলায় উঠছে, সকালবেলা দেখে চাঁদ আর নাই, বলে না এটাও রব না। নিজস্ব যোগ্যতায় চিন্তা করতে করতে তার রব সম্পর্কে জেনে গেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নিজেকে চিনে সে তার রবকে চিনে। আপনি আপনার রবকে চিনার জন্য খুব বেশি দূরে যেতে হবে না। আপনি আপনার ভিতরে দেখেন, আপনার হাত নড়ে চড়ে, আপনি হাত নাড়াইতে পারেন, যার হাত অবশ হয়ে গেছে তারটা অবশ করছে কে? আপনার হাতটা এখনো পর্যন্ত সচল রাখছে কে? যে ব্যক্তি চোখে কালো চশমা লাগায় রাখছে, চোখে দেখে না, ওই ব্যক্তির চোখের পাওয়ারটা নিচে কে? আপনার চোখে পাওয়ার দিয়ে রাখছে কে? সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নিজেকে চিনে সে কাকে চিনবে? আল্লাহ। এজন্য ভাই আখিরাতের চিন্তা ভিতরে ঢুকাবো তো। নামাজ আপনার কাছে মনে হচ্ছে এটা ইমাম সাহেবের বলার একটা কথা, ইমাম সাহেব বলে, ইমাম সাহেবের কথার কথা নামাজ। খোদার কসম, নামাজ ছাড়া আপনি যত বড় বাহাদুরি হন, নমরুদের চাইতে বড় বাহাদুর আপনি হবেন না। নমরুদ সারা জাহানের বাচ্চা ছিল, সারা বিশ্বের বাচ্চা ছিল। বাচ্চা যুলকারনাইনের যখন ইন্তেকাল হয়েছে, ওনার সন্তানকে উনি উপদেশ দিয়ে গেছে, ওসিয়ত করে গেছে, আমি যুলকারনাইন সারা বিশ্বের বাদশা, সারা বিশ্বের সমস্ত মুমিনদেরকে জানায় দিবা, আমাকে যখন তোমরা আমার ইন্তেকাল হবে, আমার হাতটাকে কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইবা না, আমার দুই হাতকে এভাবে বের করে রাখবা, আমার হাতের মধ্যে আমি কোনো স্বর্ণ মুদ্রা নিয়ে যাচ্ছি না, মানুষকে দেখাইবা আমি যদিও সারা বিশ্বের বাদশা, বাদশা খালি হাতে কবরে যাইতেছে, মানুষকে বুঝাইবা। বুঝেন নেই মনে হয়? যুলকারনাইন বাদশা, সারা জাহানের বাদশা, কিন্তু হাত খালি। ইন্তেকাল যখন হয়ে গেছে, এবার হাতে কোনো স্বর্ণ নাই, হাতে কোনো মুদ্রা নাই, ফেরেশতাদের সাথে ঘুষ দিয়ে একটা সম্পর্ক তৈরি করবে সিস্টেম নাই। খালি হাতে আমি যুলকারনাইন বাদশা যাচ্ছি, সুতরাং তুমিও খালি হাতে যেতে হবে, এই সবকটা দিন। যুলকারনাইন বাদশা ইন্তেকালের পরে ওনার সন্তানরা এভাবে করছে, রাস্তায় রাস্তায় ঘুরে দেখাইছে, বাদশাকে যতদিন রাজপ্রাসাদে দেখো নাই, রাজপ্রাসাদে আসতে পারো নাই, এবার আজকে বাদশাকে দেখো। যুলকারনাইন বাদশা সারা পৃথিবী যিনি শাসন করেছে, তিনি আজকে খালি হাতে কবরে যাচ্ছে। এজন্য ভাই চিন্তা করা চাই, নিজেকে চিনেন, আল্লাহকে চিনে যাবেন। আল্লাহ তাআলা নিজেকে চেনার যোগ্যতা দিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।